এসো, ডাকো ডাকো সবাইকে ডাকো। ডাকো ডাকো সবাইকে ডাকো। ডাকো। কি ব্যাপার বলো তো দাদা, আবার যুদ্ধ বাঁধবে নাকি? বাঁধুক না, দেখো না তারপর আমি কি করি। কি করবে তুমি? কি আর করবো, নকুলকে দিয়ে আপনি ভাঙিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস সকাল। তোমাকে না আপনি খেতে যদি আমি পুঁতে দিই তাহলে কি হয় বলো তো? আপনি আর খেতে, ব্যাস খেতে খেতে মরে যাবো। না না, আপনি আর ফুল হয়ে পড়বে তুমি। আরে বাবা, ওইটা বলো। কি বলছেন কি দাদা, কি হয়েছে কি? কি আবার হবে, নিশ্চয়ই অলক্ষী কোনো অঘটন ঘটিয়েছে। হ্যাঁ। না না তা না, আসলে মাখনের বাবার মনে তো এখনো সন্দেহ আছে, তাই নিয়ে এলাম। এবার আপনারাই বলুন। তোমরা নাকি বিশ্বাস করনি ওই মাখন যা বলেছে? না দাদা, বিশ্বাস তো করিনি। এসব কথা কি বিশ্বাস করা যায় নাকি? এটাকে বিশ্বাস করার মতো কথা নাকি? হ্যাঁ। এই যে মেজো বৌমা, তুমি কি বিশ্বাস করেছো মাখন যা বলেছে? না না, একদমই না। হ্যাঁ, এই যে রানী, দেখলে তো কেউ বিশ্বাস করেনি। তুমি তখন থেকে বলে যাচ্ছ মাখন দোকান সাজিয়েছে, মাখন দোকান সাজিয়েছে। মাখনের কথায় তুমি আমার পঞ্চমুখ। হায় কপাল আমার, এই কথা শোনাবার জন্য তোমাকে আমি নিয়ে এলাম, আর তোরাই বাকি। আরে ও মাসিমা, আপনি একটু ভালো করে বুঝিয়ে বলুন না। মানে মানে আপনার তো বয়স হয়েছে নাকি, একটু ভালো করে বোঝান। তুমি এমন করে বলছো যেন আমার বয়সই হয়নি। লাগলো, কার কত বয়স, কোন সালে জন্ম, এই নিয়ে শুরু হবে আবার। উফ, আবার ঝামেলা শুরু হয়েছে। উফ, ও মাসিমা, আপনাকে কি এমন বলেছি যে আপনি বলছেন আপনাকে আমি মেজাজ দেখাচ্ছি? অনেক কিছু বলো নি, কিন্তু অনেক কিছু মানে দাঁড়ায়। ওরে বাবা রে বাবা, আরে বাবা, মাখনের বাবা কি বলতে এসেছে সেটাই তো শুনলেন না। শুনে তবে তো উত্তর দেবেন। আগের থেকেই বলছেন বিশ্বাস করিনি বিশ্বাস করিনি। আরে বাবা, এই যে অলক্ষী মাখনকে নেশা করিয়ে যে গল্প বলিয়েছে, সেটা কি আপনারা বিশ্বাস করেছেন? ওমা ওমা ওমা, সে গল্প কি বিশ্বাস করা যায় দিদি? আচ্ছা দাদা, আপনিই বলুন, মাখন নেশা না করলে এমন গল্প জোড়ে? তুই বল এবার। হ্যাঁ ঠিক আছে। কি ঠিক আছে? গল্প? অলক্ষী নেশা করিয়েছে মাখনকে, তারপর ওকে দিয়ে গল্প বলিয়েছে। গল্প না, আমি এই কাজ করতে পারবো না, আর অলক্ষী কি করে পারবে বলো? দু হাতে দুটো বাঁশ নিয়ে ঘোরানো কি মুখের কথা? আমি হলে দু হাতে দুটো বাঁশি নিয়েই ঘোরাতে পারতাম না। তাই তো, আমি বই কি আমি তো একটাই ঘোরাতে পারতাম না। এ মা রাধিকে সবার সামনে এভাবে কেউ বলে? তুমি না আমার স্বামী, এরা সবাই আমায় দুয়ো দেবে গো। চুপ কর। দাদা, অলক্ষী শুধু গল্প বানিয়েই বলেনি, মাখনকে দিয়ে বলিয়েছে। আচ্ছা, আপনার ছেলে সর্বনাশ করছে ওই মেয়ে, তাও আপনি ওকে বিশ্বাস করবেন? তাই তো? না না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, সত্যিটা কি সেটা তো আমাকে জানতে হবে নাকি? দাদা, হ্যাঁ নিচে চলো তো, পাশা উল্টে দেবো এবার। চলো। কুরুক্ষেত্র যুদ্ধে বিশ্বকে তো থাকতেই হবে। কে বিশ্ব, তুমি? হ্যাঁ, এই বাড়িতে অবিবাহিত তো একজনই, বেশি কথা বাড়াসনি তো চল। হ্যাঁ চলো, আপনি তুমি সরসজ্জায় শুয়ে থাকবে। এসো। চল। আরে বাবা, অলক্ষী তোমার ছেলের নামে মিথ্যা কথা বলছো, সেটা তুমি বুঝতে পারছো না? তোমার ছেলে যদি বকে যায় তো যাক যাক যাক। বকে যাবে কেন? আগেও তো বকে গেছে। আরে একই গাছে একই ফল দুবার করে বকে নাকি? এই, কি বলতে চাইছো? আমার মাখন কি খারাপ? ও দাদা, দাদা, আমরা সত্যি কথা বলছি। আচ্ছা, আপনিই বলুন, একটা মেয়ে দু হাতে বাঁশ নিয়ে বন বন করে ঘোরাচ্ছে, এটা কি বিশ্বাস করা যায়? এটাকে বিশ্বাস করা সম্ভব? বলুন দাদা, বিশ্বাস করা সম্ভব? তাহলেই বুঝুন। বিশ্বাস করা সম্ভব না। শোনো শোনো, তোমার একটা কথা বলি। তুমি এক কাজ করো, কাল সকালবেলা তুমি একবার বাঁশ বাগানে যাবে। বাঁশবাগানে যাবো? হ্যাঁ, একটা কাটারি নিয়ে যাবে। কাটারি নিয়ে? কাটারি নিয়ে গিয়ে দুটো বাঁশকে কাটাস করে কাটবে। কাটবো? কেটে দুটো বাঁশকে হাতে ধরবে, ধরবো। ধরে ঘোরাবে, এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে দেখবে এটা সম্ভব কিনা। ওটা তো খালি হাতে দাদা। না, সম্ভব না। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ দিদি, নিশ্চিন্ত হলাম। বৌমারা, একটা কথা বলবো? তুই কি রে পুণ্য, বৌমাদের অনুমতি নিয়ে কথা বলবি? ধমকে বল। কি বললেন? আমি না, ও বলবে। বলছি যে অলক্ষী কোথায়? জানি না। আমিও জানি না। ছোট বৌমা,
তুমি তো শাশুড়ি। তবুও আমি জানি না বাবা, কোথায় আপনাদের আদরের অলক্ষ্মী? আমি এখানে দাদু। ওই তো লক্ষ্মী, এই আয় আয় আয়, বল তো সত্যি করে বল। 3 সত্যি করে বলো। 3। আমার আর কিচ্ছু বলার নেই, যা বলার আমি বলে দিয়েছি। বলছি যে অলক্ষ্মী কোথায়? জানি না। আমিও জানি না। ছোট বৌমা, তুমি তো শাশুড়ি। তবুও আমি জানি না বাবা, কোথায় আপনাদের আদরের অলক্ষ্মী? আমি এখানে দাদু। ওই তো লক্ষ্মী, এই আয় আয় আয়, বল তো সত্যি করে বল। 3 সত্যি করে বলো। 3। আমার আর কিচ্ছু বলার নেই, যা বলার আমি বলে দিয়েছি। এই এদিকে আয়। ওসব কথা এখন থাক। মেয়েটা এসেছে কখন? ওর খাওয়ার ব্যবস্থা হোক। থাকবে কোথায়? বিআই মশাই, ওকে ওরা থাকতে দেবে, খেতে দেবে? হ্যাঁ, ছ্যা 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 ছ্যা। ওদের জীবনে কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। আর দেখুন, ও তো আমার ছেলের বউ না, ওর ব্যাপারে কিচ্ছু জানি না। এই ঘরে চলো, যা। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? খাবে তো নাকি? যদি খেতে হয় ঘরে এসো। যা খেয়ে যা। আপদ। জি বৌমা। একজনকে তো আমার ঘাড়ে চাপিয়ে জীবনটা আমার অতিষ্ঠ করে তুলেছেন। দয়া করে আর কারুর দায়িত্ব আমায় নিতে বলবেন না। তুই একটা যদি দিতে পারতাম এক গালে। ছোট বৌমা, আমার ঘরে বাড়তি রান্না হয়নি জ্যাঠা। আরে ও থাকবে কোথায়, খাবে কি? ও নিজের দায়িত্বে এসছে, নিজে বুঝে নিক। যা। মা চলো তো। চা। ও দাদু, আজকের রাতটা ও আমার ঘরে থাক না। এ মা, ছি রাধিকে, এ কিরকম কথা? ওনা তোমার ভাইয়ের বউ, আর ভাইয়ের বউ, ছি 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 ছি। এই কাদা খোঁচা, যেদিন আমার বেশি নেশা চড়বে না, এমন মার মারবো সেদিন টের পাবি, এই বলে দিলাম। না না, ঠিক আছে ঠিক আছে। রাধা, আজ না হয় ও তোমার ওখানেই থাকবে। ননি, তুমি একটি ব্যবস্থা করো, অন্য জায়গায় তুমি বৃষ্টির ঘরে থাকো। এ মা, এ কথা কানে শোনাও বাপ, দেওর বলে কথা। হ্যাঁ নানি, যা ঘরে যা। আর ঘরে শুধু তোরা দুজনেই থাকবি। মা বলে দিয়েছেন, এরপরে আর কোনো কথাই চলে না। এই রাধিকে, চলো। বুঝেছি, আজ আমার কপালে খাওয়াও জুটবে না। আগে জানলে কোচরে করে পেয়ারা আনতাম। বেশ, আমিও দেখে নেবো। রাতটা পোয়াতে দাও, কাল সকালে আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো। এই চল। এই রাতটা কাটবে কোথায় সেটা কি সকালে ভাববে? সকালে কেন ভাববো? আমার ভাবা হয়ে গেছে, বৃষ্টির ঘরে কাটবে। আমি ওই ঘরে থাকবো না। এই কোনো কথা নয়, এ বাড়ি আমার, আমি যা বলবো তাই হবে। চল। আরে শোনো আমার কথা। কি কথা শুনবো তোর? তুমি এর মাঝে এসো না। কেন? যা করার আমাকেই করতে হবে। মুখে খালি বড় বড় কথা, তুই কি করবি রে? কি করব জানি না, কিন্তু যা করার আমাকেই করতে হবে। আমি করবো, আমি 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 এই বাড়ির মালিক, সব দূর করে দেবো। চল আমার সঙ্গে। বিষ্ণু, এই বিষ্ণু, লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো আমি আজকে। চল। এই, বিষ্ণু, এই বিষ্ণু। যা, বিছানা ব্যবস্থা কর, বিছানা। আমাকে নিয়ে তোমার ঝামেলা বাড়াবার কোনো দরকার নেই। যাও, তুমি গিয়ে ঘুমাও, যাও। কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। এই খাবার ব্যবস্থা কর। সে তো হবে না বাবু, এই রান্নাঘরে তালা পড়ে গেছে। ও, যে একটা ঝামেলা পাকাতেই হবে। না, কোনো ঝামেলা পাকাবে না তুমি, বুঝেছো? আমি যত ঝামেলা কমাতে চাইছি, তুমি তত ঝামেলা বাড়াচ্ছ কেন? আমি এক বেলা না খেয়ে থাকতে পারি, আমার অভ্যেস আছে। সংসার সুখের হয় রমণী।